নমস্কার। আমার সমস্ত পশ্চিমবঙ্গ পরিবারবাসীকে শুভ সন্ধ্যা। আমি বিশেষ একটা কারণে আবার ভিডিও করতে আসলাম যে আপনারা সবাই জানেন আজকে একটা লিস্ট বেরোতে চলেছে এসআইআরের। তো আপনারা কেউ প্যানিকড হবেন না, কেউ ভয় পাবেন না। যদি নাম বাদ গিয়ে থাকে, যদি যারা অ্যাপ্রুভড আছেন তাদের তো কোনো কথাই নেই, কিন্তু যারা এখনও আন্ডার প্রসেসিংয়ে আছেন জুডিশিয়ালে, আর যাদের নাম ডিলিট হয়ে গেছে, আপনাদের সকলের কাছে অনুরোধ করব, কেউ প্যানিকড হবেন না প্লিজ। যখন নাম বাদ যাচ্ছে তখন নিশ্চয়ই তার কোনো বিকল্প পথ নিশ্চয়ই আমাদের জুডিশিয়াল অফিসাররা আমাদেরকে বলে দেবেন বা ইসিআই আমাদেরকে ব্যবস্থা করে দেবেন। আপনারা সকলে কিন্তু একটু সরকারের উপরে ভরসা রাখবেন। আমি এই কারণেই ভীষণ উদ্বিগ্নতার সাথে এই রিলসটা বানাচ্ছি, কারণ যেমন আমাদের পরিবারের সকলের প্রতি আমাদের কনসার্ন থাকে একটা পরিবার, তেমনি ঠিক একই রাজ্যে যখন আমরা বাস করি, আমরা সকলে একসাথে একই রাজ্যের বাসিন্দা, আমরা অনেক বড় একটা পরিবার। তো আমরা যেটা দেখেছিলাম যে এসআইআরের শুরুতে অনেকে বিএলও আত্মহত্যা করেছিলেন, অনেক মানুষ প্যানিকড হয়ে আত্মহত্যা করেছিলেন। আপনাদের সকলের কাছে ছোট বোন, দিদি, আপনাদের সন্তান হিসাবে আমার তাদের কাছে বড় জোরে অনুরোধ, কেউ প্যানিকড হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না প্লিজ। একটু সরকারের উপরে ভরসা রাখবেন। যদি কোনো বিপদ এসে থাকে সেটা সকলে মিলে একসাথে মোকাবিলা করব আমরা, সে বিপদ অবশ্যই আমরা পার করতে পারবো। কিন্তু কেউ ভয়ে বা আতঙ্কে বা ভুল বুঝে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। মনে রাখবেন, দেশের কাছে আপনি শুধুমাত্র একজন ভোটার, কিন্তু আপনার পরিবারের কাছে আপনি তাদের সমস্ত একটা গোটা পৃথিবী। তাই জন্য আমাদের যখন বিপদ এসেছে, বিপদ তো আসতেই থাকে, আবার সে বিপদ আমরা পারও করতে পারি। আমরা সকলে হাতে হাত মিলিয়ে একজোট হয়ে এই বিপদ ঠিক উতরে যাব, ঠিক পার করে যাব। সমস্ত শিক্ষারই তো দুটো পেহেলু থাকে, সমস্ত কয়েনের হেড আর টেল দুটো থাকে। তাই যদি একদিকে এইটা পড়েছে, তো অপরপক্ষে আর একদিকে নিশ্চয়ই এর কোনো সুরাহা অবশ্যই বেরোবে। আর আমার যারা যুব ভাই বোন বন্ধুবান্ধবরা রয়েছেন, যারা দলের হয়ে কাজ করছেন বা বিরোধী দলের হয়েও রয়েছেন, অথচ আমরা সকলে একই রাজ্যের বাসিন্দা, তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, দয়া করে আপনারা আপনার পাশের মানুষদেরকে অবশ্যই সাহায্য করবেন। কারণ এই সময় অনেক বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন, মাঝবয়সী অনেক কাকু কাকিমারা বা দাদা দিদিরা অনেকেই রয়েছেন, যাদের একটু বুঝতে অসুবিধা হয় বা ভালো করে নিজেদের নাম খুঁজে পাচ্ছেন না, বা এরপরে কোন স্টেপ নিতে হবে সেটা বুঝতে পারছেন না। তার জন্য অবশ্যই সরকার আপনাদের পাশে রয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই আপনাদের জন্য ভাবনা চিন্তা করবেন। যেরকমভাবে এসআইআরের ফর্ম ফিল আপ হয়েছিল, আপনাদেরকে সহযোগিতার হাত বাড়ানো হয়েছিল, এবারেও নিশ্চয়ই এরকম কোনো পরিকল্পনা অবশ্যই তিনি নিয়ে আসবেন। কিন্তু তার আগে যারা বুথ লেভেলে কাজ করেন সকলের কাছে আমার অনুরোধ, সকলকে একটু সাহায্য করবেন, পাশে থাকতে দেবেন। আমরা যেন আর কোনো মানুষকে এই রেজাল্টের আতঙ্কে না হারাই। বিশেষ করে যারা যারা বিএলও ম্যাডাম স্যাররা রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ, দয়া করে একটু শক্ত থাকবেন। আর আমাদের পাড়ার ছেলে মেয়েদের বলি, সেই সমস্ত স্যার ম্যাডামদের যারা পাড়ায় থাকেন তারা একটু সহযোগিতার হাত বাড়াবেন। কেউ বিএলও ম্যাডাম বা স্যারেদের উপরে রাগ করবেন না, ক্রুদ্ধ হবেন না, ভুল বুঝবেন না। কারণ তারা প্রত্যেকটা বিএলও, বিশ্বাস করুন আমি ভীষণ কাছ থেকে এই কাজটা দেখেছি, আমি নিজে দেখেছি, প্রত্যেকটা বিএলওরাই চেষ্টা করেছেন যতদূর সম্ভব তাদের সীমিত শক্তি দিয়ে প্রত্যেকের নাম যাতে রাখা যায় সে ব্যবস্থা করার, কিন্তু এটা কোনো বিএলওর হাতেই নেই। তাই দয়া করে কেউ তাদের ভুল বুঝবেন না, তাদের প্রতি রুষ্ট হবেন না। এখন ঝড় উঠেছে, এ সময় সকলকে হাতে হাত ধরে একসাথে পাশে থেকে শক্ত হয়ে একজোট হয়ে দাঁড়াতে হবে। ছোটোবেলায় আমরা গল্প পড়েছি না, একটা লাঠি খুব সহজে ভেঙে যায়, কিন্তু একসাথে অনেক লাঠি থাকলে সেটাকে ভাঙা যায় না। ঠিক সেরকমই পরিবারে যখন বিপদ এসেছে একসাথে একজোট হয়ে লড়বো, সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে সহযোগিতা করবেন, যার যতটুকুনি সামর্থ্য, যতটুকুনি সাহায্য। ভালো থাকবেন, সরকারের উপর ভরসা রাখবেন। জয় বাংলা।